মার্চে ভিয়েতনাম আর সিঙ্গাপুরের বিপক্ষে হামজার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ক্লাবের হয়ে ইনজুরিতে পড়া হামজার সুস্থ হয়ে মাঠে ফেরেনি এখনো, তাই তো লাল সবুজের জার্সি গায়ে সামনের মাসে তার খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। তবে হামজাকে খেলানোর ব্যাপারে ঢের আগ্রহী কোচ হাবিয়ের কাবরেরা। যে কোনো মূল্যেই তাকে দলে চান লাল সবুজের এই কোচ। হামজার দলে ফেরা নিয়ে কি জানালেন জাতীয় দলের কোচ, সেটাই জেনে নেব প্রতিদিন। সাম্প্রতিককালে দেশের ফুটবলে যে নবজাগরণ ঘটেছে তার অন্যতম পথিকৃৎ হামজা দেওয়ান চৌধুরী। মাঠে তার উপস্থিতি পুলকিত করেছে ভক্ত সমর্থকদের, মাঠে তার অ্যাক্রোবেটিক গোল বিস্মিত করেছে প্রতিপক্ষকে। সেই হামজা চৌধুরীর চোটের খবরে স্বভাবতই উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশ শিবিরে, কারণ এখন জাতীয় দলের মাঝমাঠের অন্যতম ভরসার নামই যে তিনি। লেস্টার সিটির এই মিডফিল্ডার চলতি মাসের শুরু থেকে ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে, আর এই ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগতে পারে 6 থেকে 8 সপ্তাহ। এদিকে আসন্ন মার্চের 26 তারিখ ভিয়েতনামের বিপক্ষে এবং 31 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ফলে ম্যাচ দুটিতে হামজার একাদশে থাকা নিয়ে বিচলিত হয়ে পড়ে বাংলাদেশি সমর্থকরা। তবে হামজাকে নিয়ে আশার আলো দেখাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাবরেরা জানান, হামজার পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনক গতিতেই এগোচ্ছে এবং তিনি নিয়মিতভাবে খেলোয়াড় ও ক্লাবের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক মতো এগোলে মার্চের মাঝামাঝি হামজার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে এবং 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হামজাকে পাওয়ার আশা দেখছেন কোচ। বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় হামজার উপস্থিতি মাঝমাঠে বাড়তি স্থিতি ও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশের ফুটবল সংশ্লিষ্টরা। এমনকি ম্যাচ দুটি খেলতে হামজা সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে 16 মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া প্রাথমিক ক্যাম্পে 3 থেকে 4টি সেশন শেষ করে বাংলাদেশ দল ভিয়েতনামে উড়াল দেবে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে হামজা হয়তো এই প্র্যাকটিস সেশনে অংশ না নিয়েই সরাসরি ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন। এদিকে ভিয়েতনাম বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 108 নম্বরে অবস্থান করায় তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন হাবিয়ের কাবরেরা। বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে র্যাঙ্কিংয়ের উপরের সারির দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা থেকেই ভিয়েতনামের বিপক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করে বাফুফে। হামজার পাশাপাশি প্রবাসী ফুটবলার সমিত সোমকেও ক্যাম্পে পাওয়ার বিষয়ে আশাবাদী কোচ, যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের আরেক অবিচ্ছেদ্য অংশ। এছাড়া নিজের ভবিষ্যৎ নিয়েও আপাতত নিশ্চিন্ত কাবরেরা, কেননা বাফুফের সাথে তার চুক্তির ম্যাচ শেষ হতে এখনো 2 মাস বাকি। আর ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের ফলাফলই হয়তো ভাগ্য গড়ে দেবে স্প্যানিশ এই কোচের সাথে বাফুফের পরবর্তী সিদ্ধান্ত কি হতে যাচ্ছে তার। এ সময় গত 4.5 বছরের বাংলাদেশের সংস্কৃতি, রমজান ও উৎসব মুখর পরিবেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান কাবরেরা। তবে এসবের বাইরে ভক্তদের মনে এখন প্রশ্ন একটাই, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে হামজা কি সত্যি সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে পারবে কিনা।